বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন কো পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। বিমান বাহিনীর মাত্র ৩২ বছর বয়সী এই জিডি পাইলট ও প্রশিক্ষক জাওয়াদ পেশাগত জীবনে ছিলেন দারুণ সফল। সে সময় পরিস্থিতি যেমনটা সৃষ্টি হয় তাতে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার কথা ছিল ঘাট লাগোয়া লোকালয়ের কোথাও না কোথাও। সেই সম্ভাব্য ভয়ানক দুর্ঘটনা ঠেকাতে শেষতক লড়লেন কোপাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। বিমানটি বিধ্বস্ত হলো ঠিকই, তবে লোকালয়ে নয়, কর্ণফুলী নদীতে। বেঁচে গেল নদী পাড়ের অনেক প্রাণ, কিন্তু প্রাণ হারালেন মোহাম্মদ আসিম জাওয়াদ। বিমান বাহিনীতে জাওয়াদের যাত্রা শুরু 2010-এ। দেশের সম্পদ ও মানুষের প্রাণ রক্ষায় প্রশিক্ষণে নিজের ব্যাচে সর্বশ্রেষ্ঠ নির্বাচিত হয়েছিলেন ক্যাডেট জাওয়াদ। পান বাহিনীতে স্বীকৃতির সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। চাকরি জীবনে বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পান। পেশাদারী দক্ষতার স্বীকৃতি হিসেবে অর্জন করেন মফিজ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও পেশাগত কোর্স ও প্রশিক্ষণে অংশ নিয়ে অর্জন করেন শ্রেষ্ঠত্বের নানা স্বীকৃতি, যার অন্যতম চিফ অফ এয়ারক্রাফটস ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং ইন্ডিয়ান এয়ারফোর্স। নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের জন্ম মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুর গ্রামে 1992 সালের 20 মার্চ। মাত্র 14 বছরের পেশাগত জীবনে বারবার সর্বোচ্চ স্বীকৃতি পাওয়া জাওয়াদ নিজের প্রাণ দিয়ে রক্ষা করলেন সাধারণ মানুষের জীবন এবং একজন ক্যাডেটের পাইলটের পেশাগত শপথ। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।